এই গোবরে আমরা গ্যাসের মাধ্যমে গ্যাস বানায় ওই গ্যাস দিয়ে রান্না করতে চাই না, তাতে 1500 টাকা সাশ্রয় হতে পারে মাসে। তো 1500 টাকা আর কোথায় 8000 টাকা, তো আমি এটা করবো? তো পাগলেও করবে না। আসসালামু আলাইকুম। আমি মূলত আসছিলাম হচ্ছে এখানে গোবরের বস্তাগুলো গোনার জন্য। এই যে সারিবদ্ধ বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গোবরের বস্তা। এই মাসে অর্থাৎ এখন আমরা যে গোবরগুলো বিক্রি করছি, এইগুলা বিক্রি করাতে আমাদের একটু লস হয়েছে আর কি। তো লসটা কেন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। এমনি সময় আমরা যখন গোবর বিক্রি করি তখন হচ্ছে গোবরের হচ্ছে যে গোবরের যে মানে গোবরের মধ্যে হচ্ছে পানির পরিমাণ বেশি থাকে। এইটা থাকলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার গোবরের বস্তাগুলো যে দেখতে পাচ্ছেন, এই গোবরের বস্তাগুলো এইভাবে ফুল ভরতে পারে না কেউ কখনোই। এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে যারা গোবর কিনছে, এই পার্টি একটু চালাক টাইপের। তো এই জন্য হচ্ছে চালাক না, মূলত হচ্ছে এই সিজনটা হচ্ছে একটু শুষ্ক মৌসুম, যেহেতু শীতের সিজন, বৃষ্টি টিষ্টি নাই। আর এইবার আমরা গোবর রাখছি হচ্ছে আমাদের বাড়ির সামনে। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এদিকে আসো। এই যে হচ্ছে আমাদের বাড়ি, হ্যাঁ, পুকুর। এই পুকুরের পাশে হচ্ছে আমাদের বাড়ি এবং তার পেছনে হচ্ছে আমাদের খামার মূলত। তো এই জন্য হচ্ছে মূলত আমরা এখানে এনে রাখছি। আর এটা যে একটু উঁচু জায়গা আর কি, এই উঁচু জায়গায় রাখার কারণে এই গোবরগুলো একটু শুকনা শুকনা গোবর হয়ে গেছে। তো শুকনা থাকার কারণে, শুকনা বলতে নরম, ঠিক আছে, বাট বেলচা দিয়ে উঠানো যায় আর কি। তো বেলচা দিয়ে উঠানো যাওয়ার জন্য যে আমাদের যে লসটা হয়েছে সেটা হচ্ছে এমনি টাইমে হচ্ছে গোবরেরা অর্ধেক ভরতে পারে, হ্যাঁ, এরকম অর্ধেক বস্তা ভরতে পারে। কিন্তু এখন এরা করছে কি, যেহেতু একটু শুকনা শুকনা, সেহেতু বেলচা দিয়ে পুরা বস্তাগুলো দেখেন এরকম ভরে ফেলছে। এই যে এগুলোর পুরাটা কিন্তু গোবর। এমনি সময় হচ্ছে বৃষ্টির সিজনে অথবা যদি আমাদের ওই যে খামারের পেছন থেকে আনে, তাহলে এত ভরতে পারে না। আমি এসে দেখতেছিলাম যে এখানে টোটাল বস্তা হচ্ছে ওই যে ওইখানে আরো আছে, এই যে, হ্যাঁ, এদিকে আসো। এখানে যে বস্তাগুলি আছে এবং ওইখানের বস্তাগুলি, এই টোটাল বস্তা এখানে আছে টোটাল হচ্ছে আপনার 105 বস্তা। 105 বস্তায় যদি নর্মাল টাইম ওনারা আমাদের কাছ থেকে নিত, তাহলে হয়তো হচ্ছে প্রায় 200 বস্তার কাছাকাছি। এর কারণ হচ্ছে পুরো ভরতে পারতো না। তো যাই হোক, সবসময় তো একরকম বিক্রি করতে পারবো না, এটাও স্বাভাবিক একটা ব্যাপার। আর এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে গোবরগুলো এখন আছে, এগুলো ওনারা এখনো ভরতে পারে নাই, ওই পর্যন্ত বইরে শেষ করছে আর কি, দুপুর পর্যন্ত। যেহেতু গোবরের কাজ এটা বেশি টাইম পর্যন্ত করা যায় না, ঘিন কিন্তু করে স্বাভাবিক, গোবর তো জিনিসটা। তো এই গোবরগুলা আগে পরে দাম আপনাদেরকে বলছি যে কত টাকা করে আমরা বিক্রি করি। এবং এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা বললে আপনারা বুঝবেন। গোবর বিক্রিটা সম্পূর্ণটা নির্ভর করে হচ্ছে যাতায়াত ব্যবস্থার উপরে। আপনারা জানেন যে আমাদের খামারটা হচ্ছে একেবারে রাস্তার পাশে, 3 সাইড দিয়ে হচ্ছে রাস্তা, তার ভেতরে হচ্ছে আমাদের বাড়ি, আর পিছনে হচ্ছে আমাদের খামার। এই হচ্ছে মেন রোড, এই যে, হ্যাঁ, এখান দিয়ে হচ্ছে গাড়িগুলি চলে। আপনি নসিমন বলেন, বড় বড় ট্রাক বলেন, এই যে এখানে তো ট্রাক থাকে নিয়মিত, যারা ভিডিও দেখেন তারা তো জানেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে 10 টাকার একটা ট্রাক থাকে, হ্যাঁ, এইখানের একজনের ট্রাক, সে এখানে রাখে রাত্রে আর কি, থাকে তারা এখানে। আর এইটা হচ্ছে মেন রোড, যেহেতু মেন রোড দিয়ে হচ্ছে আমাদের গাড়ি ঘোড়াগুলো চলে। এবং এইখানে আমাদের গোবর থাকলে, যারা গোবর কেনে তাদের সব থেকে পজিটিভ দিক থাকতে হয় হচ্ছে যাতায়াত ব্যবস্থা। যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয়, তাহলে তারা গোবর এখান থেকে নিতে পারবে। আর যদি মনে করেন যে আপনার কাদার ভিতরে থাকে বা পিছনের থাকে, তাহলে তারা নিতে পারে না। এক বস্তা গোবর আমরা 30-40 টাকার মতো এরকম করে বিক্রি করি। এখানে টোটাল 105 বস্তা আছে গোবর, এখানে আরো আছে, অর্ধেকের মতো ওনারা ভরছে এবং আরো অর্ধেকের মতো হবে। এবং আমরা আগামী 1 মাসে এখান থেকে যে গোবর এখন 200 বস্তা বা 250 বস্তা বলেন, এটা এখান থেকে চলে যাবে আর কি কাল পরশু। এবং সেম গোবর 1 মাস পরে আবার এখানে হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমরা টলিতে করে আনি এখানে। আমরা এখন ওইখানে পিছনে রাখি না, কারণ আমাদের ওখানে জায়গা নাই, বুক হয়ে গেছে পুরা। এইটারে হচ্ছে এখন পরিষ্কার করতে হবে, বেকু আনতে হবে, বেকু এনে সবটা উঠাইতে হবে, তারপরে জায়গা পরিষ্কার করে ওখানে গোবর রাখতে হবে। আর বাকি এখন আমরা গোবর রাখতেছি হচ্ছে এখানে, এবং এইখান থেকে হচ্ছে ওনারা নিয়ে যাচ্ছে আর কি। তো আগামী 1 মাস পরে এখানে আবারও যেরকম গোবর ছিল এরকম হয়ে যাবে, গোবর রাখতে রাখতে আর কি। তো এই ছিল মূলত ব্যাপার। আর আমরা গোবরগুলো, আমি আপনাদেরকে আবারও বলি, কখনো কখনো 30 টাকা থাকে, কখনো কখনো 40 টাকা থাকে। তো এখন 30 টাকা করে, কারণ শুষ্ক মৌসুম। আর যারা নিচ্ছে অনেক সময় হচ্ছে, যেহেতু আমাদের হচ্ছে গোবরটা অনেকে ফালাই দেয়, আমরা তো ফালাই না। তো অনেকে বলে যে, ধরেন পরিচিত একজন এসে বললো যে আমার দেন, এখন 5 টাকা 10 টাকা কম নেন, তখন আমাদের কম নিতে হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এক জায়গায় থাকতে হলে সবকিছু ম্যানেজ করেই চলতে হয়। তো এখানে আমরা 30 টাকা করে দিছি। এখন বস্তা আছে প্রায় 105 বস্তার মতো, প্রায় 200 বস্তার মতো হবে এখানে। এটা আমাদের 1 মাসে 8-9 হাজার টাকার গোবর আমরা বিক্রি করতে পারি মান্থলি। আর এটা একটা উপরি কারণ হচ্ছে, নাহলে তো আমরা একটু ফালাই দিতাম। ফালাই দিতাম বলতে না, এইগুলার আমরা জমিতে দিই আবার, যেহেতু আমাদের প্রায় 5-7 বিঘার মতো হচ্ছে আপনার ঘাস চাষ করা, 52% বিঘা, তো অনেক গোবর আমাদের লাগে। আর গরুর খামারে একটা জিনিস মেইন ব্যাপার হচ্ছে, আপনি গরুর খামারের প্রত্যেকটা জিনিস যদি কাজে লাগাইতে পারেন, তাহলে লাভবান আপনি বেশি হইতে পারবেন। এটা স্বাভাবিক একটা ব্যাপার। মাসে 8-10 হাজার টাকা বিশাল ব্যাপার আমাদের জন্য আর কি। যার কোটি কোটি লাখ লাখ আছে তার কথা আলাদা, আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, বায়োগ্যাস আমরা এই কারণেই করি না, এই গোবরে আমরা গ্যাসের মাধ্যমে গ্যাস বানায় ওই গ্যাস দিয়ে রান্না করতে চাই না, তাতে 1500 টাকা সাশ্রয় হতে পারে মাসে। তো 1500 টাকা আর কোথায় 8000 টাকা, তো আমি এটা করবো? তো পাগলেও করবে না।
আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।